মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে এখন 1টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একদম কি বলবো, মানে কালকে তোমাদেরকে বলেছিলাম না ব্যাংকে যাব, অঞ্চলে যাব। তা আজকে তো আমি জানি না, আজকে তো স্যাটারডে। তা স্যাটারডে তো মনে অঞ্চলও বন্ধ থাকে, ব্যাংকও বন্ধ থাকে। একজনকে ফোন করলাম, বললো হ্যাঁ অঞ্চল বন্ধ, ব্যাংক বললো ব্যাংকও বন্ধ। আবার কালকে একজন বলেছে হাফবেলা। তা এখন আমি হাফবেলা হলেও সকাল সকাল যাব, কাজটা করে আসবো, একবারে ওটাও হয়ে যাবে। তারপরে তো আর কি করা যাবে, এখানে একটু বসি, কাজ আছে। তারপরে আর হয়নি। তো কালকে যেহেতু রাতে আটাটা মেখে রেখেছিলাম, তো সকালবেলা তার আগে আমি ঘুমের থেকে উঠেই আজকে স্নান করে নিলাম। আজকে যাবো, ঠান্ডা সকালবেলা তো সেই কুয়াশা ছিল আর ঠান্ডাও ছিল। তাহলে এই 10টা সাড়ে 10টায় বেরোবো, তাহলে তো তোমার ইসে হবে, কি জানি বলে, আবার একটু পরে স্নান করতে হবে। তাহলে একবারেই স্নান করে নিই। স্নান টান করে নিয়ে ঘর বান্ধা মুছে পুজো টুজো নিয়ে নিলাম, দিয়ে পরে ফোন করলাম। তারপর তো বললো যেতে হবে না, যাই হোক একটা কাজের কাজ হয়ে গেছে, স্নানটা তো হয়ে গেল। তারপরে রান্না করে যে আসলাম। সকালে একটু সবজি, এখন কী খাই, রুটি দিয়ে বিট আছে, গাজর বিনস আছে, গাজর আছে, আলু দিয়ে একটু ভাজা করলাম। আর কাজে সজনা নিয়ে এসছে, আমি সজনাগুলো দিয়ে তাহলে একটা ঝোল জাতীয় কিছু করি। সব কিছু দিয়ে ফুলকপি গাজর টাজর সিম টিম দিয়ে একটা ঝোল করলাম, ব্যাস। তাহলে দুপুরে এটা দিয়ে হয়ে যাবে। তারপরে মাকে বললাম তাহলে তুমি রুটিটা বেলে দাও, ভেজে দাও। বেলে ভেজে দিল, ওগুলো করলাম, করে টোরে। আরও লোক এসেছিলো, ওরাও চা খেলো, ওদেরকেও মিষ্টি নিয়ে এসছে, দেওয়া হলো। করে টোরে সকালবেলা একটা মানে তাণ্ডব হয়ে গেল, মানে রান্নাঘরে। এখন শুধু ওর জন্য আবার একটু ভাতও করলাম, ও ভাত খেয়ে চলে গেল। এখন আমাদের জন্য আবার ভাত করতে হবে আর একটু। তা এখন অনেকগুলো বাসন বেরিয়েছে, আমি না যেই বাসনগুলো আগে ফটাফট ধুয়ে নিই। কালকে শাক এনেছে, বতুয়া শাক, ওটাকে বেছে রাখি। আজকে আর রান্না করব না, কালকে করব। এই তো চলো একটু তোমাদের সাথে ব্লগটাও শুরু করি। আর রোদও উঠেছে এখন, একটু রোদেও যেই ভালো হলো, স্নানটা হয়ে গেল। এখন রোদ তাপাতে পারবো, রোদে বসে বসে বতুয়া শাকগুলো বাছবো। বাসনগুলো আগে কটা ধুয়ে নিই। ঘর বারান্দা এই রান্না করার পরে ঘর বারান্দা কেমন হয়ে যায় না, একটু ঝাড় দিয়ে আসলাম। না যাই, চলো ব্লগটা শুরু করলাম। ওই কুকুরের বাচ্চাগুলো যেখানে রোদ পায় ওখানেই বসে। মা কি গো, কয়টা বাজে দেখছো? 1টা বাজে কিন্তু। রোদ পোয়াচ্ছিস? হ্যাঁ কেরে কেরে, থাক ওদিকে যা, নোংরা জায়গায় যা। কাল প্রতিদিন দেরি করে স্নান করে, আর কোমরে তো ব্যথা, ওই কোমরে ব্যথা বেড়েছে কালকে। তাই আমি বললাম কী দরকার, 5টা 6টার সময় একটু ফ্রিজের, হয় আবার আসছিস তোরা, এত জ্বালাস মুরগিগুলোকে না, পারি না যা। তারপরে এই দেখো আমি এখনই ঝাড় দিয়ে গেলাম, আবার বারান্দায় এসে পাইখানা। তারপরে কী দরকার, ফ্রিজের জল দিয়ে স্নান করো, তাহলে কোমর ব্যথাটা আরেকটু বাড়ুক। এই বকা টকা দিলাম, কি বলবো। একটা টাইম ঠিক করে যে 12টা থেকে 1টার মধ্যে বা 11টা থেকে 12টার মধ্যে আমি স্নান করি। একটু গরম জল দিয়ে, বয়স হয়েছে, গরম জল দিয়ে স্নান করলে তো ভালো, করবে না। আর এই সন্ধ্যা হলেই ব্যথা 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 নিয়ে এই চলছে। বকা টকা খেলেও ঠিক হয় না, এর জন্য আমাকেও বকা খেতে হয়। আর আমার তো কি, সকালবেলা একটু লেটে উঠি, কিন্তু একবার বিছানা থেকে উঠলে তো একদম কাজটা সেরে সেই খাওয়া দাওয়া করে সেই বিছানায় যাওয়া। তা আগে তো আর বিছানায় এখন থাকা হয় না। গরমকালে একটু হাওয়া টাওয়া খাই, সেই জন্য আলাদা ব্যাপার। শীতকালে তো প্রয়োজন পড়ে না, না যত তাড়াতাড়ি কাজ হয় তাও তো। আজকে আমি তাই এখন তাই ভাবলাম যে এখন থেকে না ইসে করব, কটা দিন না সকাল সকালই স্নান করে নেবো একবারে। তাহলে কি হবে, কাজটা না অনেকটা হালকা হবে, আর স্নান করে নিলে চাপ থাকবে না। সকালবেলা ঘুমের থেকে উঠে ঘর বারান্দা মুছে নেব, নোংরা হয় পরে ঝাড় দিয়ে নিব, কী আর করা যাবে, কেননা নালে বেলা পড়ে যায়, তখন ঠান্ডা লাগে। তা পরশুদিন তো সংক্রান্তি, আমার তো এবার বিছানা টিছানা এর শীতের জন্য ধোয়া কাচা কিছুই করা হয়নি।
তা কালকে রবিবার আছে, তাই ভাবছি কালকে বেড কভার টেড কভারগুলো দেখি ধুয়ে দিলে ভালো হবে। চলো, অনেক বকবক করে নিয়ে এলাম। এখন আমি আগে বাসন বেরিয়েছে, দেখো কতগুলো বাসন বেরিয়েছে, এই দেখো কতগুলো বাসন বেরিয়েছে, এগুলো ফটাফট ধুয়ে নিই, তারপরে স্নান করবো, এসে শাক বাজবো আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। ওইটা আরও তার বিয়াই আসছে, ওনার আবার অনেক জমি আছে, তো ওনার জমিতে না ফসল ভালো হয়, ওই কোচবিহারের ওই সাইডে বাড়ি, তো তাই সঞ্জুর সাথে এতক্ষণ বসে বসে গল্প করলো যে কীভাবে চাষাবাদ করতে হয় তাহলে ফল ভালো হয়। দোকানদারগুলো তো এইটা ওটা সার দিয়ে দেয়, সব সার তো সব কিছুতে কাজে লাগে না, না ওরা তো জানে না, যারা চাষাবাদ করে তারাই ভালো বুঝতে পারবে। এতক্ষণ গল্প করলো, এখন উনিও আসছে, এখন ওনাকে একটু মিষ্টি মিষ্টি না খাওয়ালে কেমন লাগে না। চা করলাম, চা তো আমরাও খেলাম, উনিও খেলাম, মিষ্টি মিষ্টি আনা হলো, খেলো। তারপরে বিপুল এসেছিলো, সোনা এসেছিলো, ওরাও কতক্ষণ গল্প করলো করে সকালটা এইভাবেই চলে গেল। চলো, যতই আগে রান্না করো না কেন, খাওয়া দাওয়া তো ওই 4টার আগে হয় না। মা মাত্র স্নান করবে, আর ওই ঘরে ঠাকুরের বাসন মাজা ছিল না, আর ঠাকুর ঘরটা মুছতে পারিনি, ওদিকে চলে যেতে হয়েছে পটিতে সকালবেলা, এইটাই করিনি, শুধু পুজোটা দিইনি, তাই মার হালুয়াটাই ওইটাই করবে, আর এই জন্যই দেরি। যাই হোক, কি আর করা যাবে, এখন বাজে 4টা বাজতে 10, ডাকতে দিতে এখন এই যে কী রান্না করেছি চলো। জ্বালাস, বেড়া 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 বেড়া, দেখছো কি জ্বালায়। এই যে বিনস ভাজা, বিনস, গাজর, তারপরে আলু, ওই যে ফুলকপির বড়া আমাকে দিয়ে দিয়েছি, আর কালকের চাটনিটা আছে, আর এই যে সব সবজি দিয়ে ঝোল, ফুলকপি, গাজর, সিম বললাম না সকালবেলা, সজনে এগুলো দিয়ে ঝোল। এই তো, চলো খেয়ে নিই, পরে বকবক করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে বকবক করতে চলে আসলাম। আজকে তখন খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল, তারপরে ঘরে আসলাম, তো চিন্তা করলাম কালকে ওই যে বললাম না সকালে একজনের সিগনেচার বাকি ছিল, একজনকে আসতে বলছি, ও তো আসেনি, করে চিন্তা করলাম আসলো না, কি জানি কবে আসে, আবার কি করে, না যাই সিগনেচারটা করে নিয়ে আসি। পরে ওর বাড়িতে গেলাম, গিয়ে সিগনেচার করে আনলাম, করে এনে তারপরে ইসে করলাম, কি জানি বলে, ওর কাছে করে, তারপর আমাদের গ্রুপের আরেকজন বউ ওই লাইনেই, ওর কাছে করলাম। রাস্তাঘাটে বেরোলে 2-1জন কথা বলে, এই করতে করতেই দেরি হলো। বাড়িতে এসেছি, দেখি মাই ভুট্টা সেদ্ধ করলো, তা বললাম এত তাড়াতাড়ি, তখন বললো যে সঞ্জু চলে এসছে, গরুকে খাওয়াবে। পরে আমি ও আবার সেই যে সকালে ভাত খেয়ে গেছে, আর তো বিকালে আসেনি, পরে ওর জন্য আবার বড়া ভাজলাম, বড়া ভেজে ভাত গরম করলাম, এখন ও কাজ করছে, কখন খায়। ঠান্ডাও প্রচণ্ড, বাইরে বেরিয়েছে না, ঠান্ডাও লাগছে না, না বেরোলে কাজ হয় না, পেন্ডিং থাকে, ভালো লাগে না। আজকে সকাল সকালই তাই বললাম যে সকাল সকাল স্নান করে নিলে কাজও সুন্দর হয়ে যায়। তো দেখি কালকে একটু ঘরটরগুলো পরিষ্কার করতে হবে, পরশুদিন সংক্রান্তি, এবার তো রোদ ইয়ে হয় না দেখে কিছুই করতে পারি না, আর এইভাবেই থাকবে ওয়েদারটাই, সামনের সপ্তাহ থেকে এরকমই, আর শীতকাল না এরকমই থাকবে, সকালটা মেঘ থাকবে, তারপরে একটু রোদ দিবে। জামা কাপড় কি এই রোদে, মানে মোটা জামা কাপড় একদিনে শুকাবে না, ওই 2 দিন যাবে। তারপরে যেমন সোয়েটারটা সেই পরশুদিন সোয়েটার ধুয়েছি, সেই সোয়েটার পরশুদিনের আগের দিন ধুয়েছি, আজকে শুকালো, এরকমই। চলো আজকে এইভাবেই ব্লগটা শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে দেখতে থাকো। চলো টাটা, গুড নাইট।